কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। তো অনেক দাদারা অনেক দিদিরা বলছিল ভাই তুমি ধুতি পরো, ধুতি কেন না পরে পুজো করো। তো আজকে দেখো ফাইনালি আমি কিন্তু ধুতি পরেছি, ধুতি গেঞ্জি পরেছি। অ্যাকচুয়ালি আমার ছিল না ধুতি গেঞ্জি, তো এই কারণে আর কি পরতে পারতাম না। ঠিক আছে, তো তোমরা সকলে বলেছো এটা আর কি আমি নিয়ে এসেছি, এই কারণে আর কি এনেছি। তো ধুতি আমি খুবই কম পরতাম, আগে একটা ছিল বাবার ধুতি, ওটাই পরতাম, খুব কম পরতাম। তো তোমরা সকলে আমাকে বলেছো ভাই ধুতি পরবে তাহলে ভালো লাগবে, এই কারণে কিন্তু আমি ধুতি পরেছি। ঠিক আছে, তো আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমি কিন্তু মায়ের জন্য লুচি তৈরি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা, মানে আমি অনেক সকালে উঠেছি, ফুল তুলেছি, আর বৃষ্টি হচ্ছিল বাইরে প্রচুর পরিমাণে। দেখো পুরো মানে বৃষ্টি হয়েছে চারিদিকে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু আমি ভিডিওটা শুরু করতে পারিনি। পুরো অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, তো এই কারণে এতক্ষণ ভিডিও শুরু করতে পারিনি। এখন আমি লুচি তৈরি করবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো। তো এইখানে এই যে আমি পুজোর বাসন ধুয়ে এনেছি, আর এখানে এই যে ময়দা এনেছি, আর এই যে মা তেল এনে দিয়েছে। তো এখন বানাবো, তোমরা দেখতে থাকো। ময়দা আমি অল্পই দেবো, যতটা পরিমাণে লাগবে আমার ততটা পরিমাণেরই আমি দিচ্ছি। তো ময়দাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর এখন আমি ময়দাটা সুন্দর করে মাখিয়ে নেব। তোমরা বলেছিলে যে যখন ঠাকুরের প্রসাদ তৈরি করবে বা খিচুড়ি তৈরি করো, যাই কিছু তৈরি করো, তোমরা কথা বলবে না। তো আমি কিন্তু কোনো রকম কথা বলিনি, কোনো রকম ভয়েস দেব না। আমি যতটা পারি আমি কিন্তু পরে ভয়েসটা দিচ্ছি। তো আমি এখন সুন্দর করে আর কি ময়দাটা মাখিয়ে নেব, তারপরে লুচি তৈরি করব। প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছো লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিও যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছায়। তো আমি অনেকটাই কষ্ট করি, তোমরা যদি একটু লাইক সাবস্ক্রাইব করো তাহলে ভিডিও করতে আরও অনেক কি ভালো লাগে। আমি সকলের কাছে হাত জোর করে বলছি, যারা আমার ভিডিওটা দেখো তারা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের আশীর্বাদ ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই এগোতে পারবো না। তো এইভাবে আমার পাশে থেকো। আমার ময়দাটা পুরো মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি সকালবেলা গিয়ে একটা কলা পাতা কেটে এনেছি, দেখতেই পাচ্ছ। তো এখানে নোংরা আছে, এগুলো ধুয়ে নেব, কারণ এই কলা পাতার উপরে আমি লুচিগুলো বানিয়ে বানিয়ে রাখবো, তারপরে ভাজবো। খুঁটির গোড়ায় নাই তো মাটি, সবে মাত্র একটি খুঁটি। খুঁটির গোড়ায় নাই তো মাটি, কিসে ঘর হবে খাটি, কিসে ঘর হবে খাটি। ঝড় তুফান এলে ঘরে, ধন্য ধন্য বলি তারে। তো দেখো আমার পুরো লুচি বানানো কমপ্লিট। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এখানে লুচি বানানো হয়ে গেছে, এখানে আর একটু আছে কিন্তু পরে বানাবো। এগুলো শক্ত হয়ে যাচ্ছে, যে কারণে এগুলো বানিয়ে নেব, তারপরে আমি এগুলো বানাবো। তো এখন আমি কড়াইটা বসিয়ে দেব। তো এই কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি, এখানে আমি লুচিটা তৈরি করব, আর যা যা লাগবে সব কিছুই নিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ যেই লুচিগুলো বানিয়ে রেখেছিলাম কলার পাতার উপরে, সেই লুচিগুলো আমি এখানে নিয়ে নিলাম। আর একটা খুন্তি লাগবে, তো সেটা আনতে যাচ্ছি। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে বানাবো রাধা।
বনমালী গো। এখন আমি লুচিগুলো ভেজে ফেলবো, আর কারণ হচ্ছে এই কড়াইটা একটু বড় হয়ে গেছে, আর আমি পরে আমার ছোট কড়াইও আছে কিন্তু এটা নিরামিষ, আর ওটাই খাটের নিচে আছে তাই বের করলাম না। এটা সামনে ছিল, আগের দিন খিচুড়ি রান্না করেছিলাম যে কারণে এটা বের করলাম। তো লুচিগুলো ভেজে ফেলবো, তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো আমাকে একটা দাদা বলেছিল যে লুচি বানানোর সময় কথা বলতে নেই, তো এই কারণে আমি কোনো কথা বলবো না লুচি বানানোর সময়। লুচি বানানো হওয়ার পরে আমি তোমাদের কথা বলবো। বনমালী গো তুমি পর জনমে হয়ো রাধা। বনমালী গো তুমি পর জনমে। তেলটা গরম হয়নি যে কারণে কিন্তু একটু আমার হতে একটু লেট হচ্ছে, কিন্তু তেলটা বেশি গরম হয়নি। ফুলা কথা তো তুমি কাঁদিও কাঁদিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে। প্রথম লুচিটা কিন্তু ফুলেছে, তার মানে বাদ বাকিগুলো সুন্দর ফুল। তুমি দেখি কতদূর কি হয়। কাঁদিও কাঁদিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও। তুমি যাইও যাইও বনমালী। বনমালী তুমি যাইও যাইও যমুনার ঘাটে। যাইও যাইও যমুনার ঘাটে। না শুনিও নদীর বাধা। বনমালী গো তুমি পর জনমে হয়ো রাধা। বনমালী গো তুমি। তো আমার লুচি ভাজা কমপ্লিট, মানে লুচি ভাজা সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো লুচি ভাজা হয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো দেখতেই পাচ্ছ আমার মাকে, কৃষ্ণকালী মাকে। তো এখানে আমি লুচি বানানো হয়ে গেছে, ঠিক আছে। তো লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর মাকে বললো মা ছাদ থেকে একটু ফুল এনে দাও, ঠিক আছে। আমার শরীরটা একটুখানি খারাপ আছে, তো যে কারণে আমার মানে একটুখানি সিঁড়ি দিয়ে উপরে উঠতে কষ্ট হচ্ছে, মানে বুকের এখানে ব্যথা করছে। তবু ভিডিও করছি, কারণ রেগুলার যেহেতু ভিডিও করি তোমাদেরকে উপহার দিই, তো আজকে ভাবলাম যে আজকেও তো ভিডিও করতেই হবে। তো আমি একটা কাঁঠাল ভাঙবো, কাঁঠালটা ভাঙা হবে, কারণ এখনও মাকে আর কি কাঁঠাল দেওয়া হয়নি। তো এই কাঁঠালটা ভাঙা হবে, দেখো কাঁঠালটা কিন্তু পেকে গেছে। তো এই কাঁঠালটা আমি এখন ভাঙবো, ভেঙে মাকে দেব, ঠিক আছে। তো এখন এই কাঁঠালটা আমি ভাঙবো। বাবা কাঁঠালটারও অনেক ওয়েট, কাঁঠালটাও অনেক ভারী, ঠিক আছে। পুরো পাকা কাঁঠাল, এটা আমি এখন ভাঙবো মানে ঠাকুরকে দেওয়ার জন্য। কিভাবে ভাঙবো সেটাই বুঝতে পারছি না। আমার না একদম মানে কাঁঠাল না একদম বিরক্ত লাগে এই আঠার জন্য। তো আজকে যেহেতু মঙ্গলবার, আমি মায়ের ঘর থেকে মানে এই পাতাটা ফেলে দেবো, যেহেতু এটা অনেক পুরনো হয়ে গেছে। তো এটা আমার মায়ের, তোমরা সবাই বলেছিলে যে এইরকম বড় থালায় না দিতে, কাঁসার থালায় দিতে। সত্যি কথা বলতে আমাদের কাঁসার থালা এই একটাই আছে, তো আমি এই থালায় দিচ্ছি।
আর আমি কিনবো, এগুলো মায়ের জন্য দিচ্ছি, ঠিক আছে। আর এখান থেকে কাঁঠাল দিয়ে দেবো, এখানে রাখো, এখান থেকে 4 ঘর। তো এটা মায়ের থাল, মায়ের থালটা মায়ের এখানে নিলাম। এখানে দেখতেই পাচ্ছ ফুল, তো এগুলো সব আমার গাছের ফুল মায়ের জন্য, ঠিক আছে। তো মায়ের ভোগে তো একটা জবা ফুল দিতে হয়, মায়ের ভোগ যেহেতু, মায়ের ভোগে জবা ফুল না দিলে কিন্তু মায়ের ভোগ হয় না। এখানে মায়ের ভোগে জবা ফুল, একটা তুলসীর পাতা, ঠিক আছে, একটা সাদা ফুল। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদ পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি মায়ের কাছে প্রার্থনা করি সকল দিদিরা যে যেখানে আছে, তার পরিবার, তাদের ফ্যামিলি যে যেখানে আছে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এটুকু আমি মায়ের কাছে কামনা করি। মা যে যেখানে আছে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তুমিও ভালো থেকো, তুমি ভালো থেকে আমাদেরকে ভালো রেখো। তো আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। প্রচুর কষ্ট হয়ে গেছে, শরীরটা বিশাল খারাপ, তবুও তোমাদের জন্য শুধুমাত্র আর মায়ের জন্য আমার এগুলো করতে অনেক ভালো লাগে। আমার হাজার কষ্টের মধ্যেও আমি সবসময় চাই মার জন্য কিছু করতে, তোমাদেরকে একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।
ঠিক আছে, আজকের মতন বাই বাই। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো, আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবে যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছায়। ঠিক আছে, তো আজকের মতন বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।